না, বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আপনারা যারা এসেছেন তাদের সবাইকে একটা চিন্তা থেকে কাজগুলো করতে হবে। আজকে আমি যখন কাজটি শুরু করেছিলাম তখন আমাদের উপরে অভিভাবক হিসেবে ছিলেন একজন, আর তিনি হচ্ছেন মহিউদ্দিন আকবর। আর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এখন তিনি আছেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। তিনি এই দুজন মানুষ ছাড়া আমাদের নতুন ধারার জন্য অভিভাবক হিসেবে কেউই ছিলেন না এবং কারো সহায়তা আমরা পাইনি। আজকে তিনজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একজন ডক্টর শাকিলাল মামুন, যিনি এই 3 মাস যাবৎ আমাদের সাথে বিভিন্নভাবে অনুপ্রেরণা, উৎসাহ, বোঝা শোনা এবং এগিয়ে চলার একটি পরিকল্পনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাকিলাল মামুনকে আমি আমার কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আজকের আরেকজন প্রেসিডিয়াম মেম্বার, নতুন ধারার প্রাণ বলবো, তিনি বিভিন্নভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহিত করছেন, মানিক চক্রবর্তী উপস্থিত রয়েছেন। আরেকজন মানুষ যিনি আমাকে অনেক আগে থেকে চিনেন, কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে, রাজনৈতিক যে আন্দোলনগুলোতে আমরা সম্পৃক্ত, এই আন্দোলনের জন্য তিনি ইদানিং আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, রজব আলী। এবং নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শেখ হাবিব খোকন, যুক্ত হয়েছেন ফেরদৌসী আপা, যুক্ত হয়েছেন মাহমুদ হাসান তাহের। অভিভাবক তিনজনের পর আপনারা অনেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। ইয়াসিন ভাই সম্পৃক্ত হয়েছেন, ফরদ ইসলাম কামাল সম্পৃক্ত হয়েছেন মামুন ভাই, এরকম আরো অনেকে আমাদের সাথে বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হয়েছেন। আমি যদি নাম ধরে বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি সাতক্ষীরার নাজমুল ভাই, নাজমুল হাসান, তিনি আমাদের জাতীয় কাউন্সিলেও আগামীতে আসার জন্য মোটামুটিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তিনি ঘুরে এসে নতুন ধারার রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে জড়িত হয়েছেন এবং শুধু রাজনৈতিক প্রেক্ষাপটই নয়, এদিকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। সিরাজগঞ্জে কাজ করছেন লক্ষ্মীকান্ত বর্মন, আমাদের বরিশালে কাজ করছেন ডাক্তার মহসিন সুজন, আমাদের বরিশালে শুধু ডাক্তার মহসিন সুজনই নয়, শওকত আলী বাদল রয়েছেন, তারপরে ঝালকাঠিতে রয়েছেন আজমির ভাই। এরকম বিভিন্ন জায়গায় মোট 37টি জেলায় আমাদের এখন পর্যন্ত কাজ চলছে। চিটাগাংয়ে রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন সাগর ভাই। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কাজ করছেন এবং তাদেরকে আপনারা দেখতে পাবেন আমাদের জাতীয় কাউন্সিলে। তো আসলে বক্তব্য নয়, আপনাদের সাথে একটি সম্মিলন, আপনাদের সাথে বোঝাপড়া, যাতে আপনারা কিছুটা হলেও ভাবেন যে না, দেশের জন্য আপনাদের কিছু দায়িত্ব আছে, এই জন্য মূলত আপনাদেরকে সম্পৃক্ত করা। আজকের ছোট্ট করে অভিষেকের অনুষ্ঠান, যাতে করে তাহেরের বন্ধুরা বুঝতে পারে যে না, তাহের কি করছে। আপনারা হয়তো তাহের কাছে শুনতে পাচ্ছেন নতুন ধারার সাথে যুক্ত হয়েছে, নতুন ধারা রাজনীতি করছি, কিন্তু কি যে করছেন কিছুই জানেন না। এই জন্য তাহেরের বন্ধুদেরকে ডাকার জন্য একটা প্রয়াস বলতে পারেন। আজকে বিলালের সাথে সেই আজকে থেকে 12-13 বছর আগে দেখা হয়েছিল, আজকে 12 বছর বা 13 বছর পর দেখা হচ্ছে। আমি আসার সময় পেয়েছে যাওয়ার সময় দেখা হয়, বিলাল কেমন আছে, ভালো আছি ভাই, কেমন আছে, পত্রিকা দেই, কথা হয়, কিন্তু বিলাল আসতে পারে না, বিলালকে আমি জানাতে পারি না আমাদের কার্যক্রমটা কি। রজব আঙ্কেলের বেলায় বা আমি যখন বাইনিখানায় যাই একইভাবে দেখা হয়, কিন্তু বলতে পারি না যে আমরা কি করছি। আমরা যে কি করছি সেটি জানানোর জন্য মূলত এই স্বল্প পরিসর, এই স্বল্প আয়োজন। যারা এখানে জড়িত হয়েছে তাদেরকে আমরা ঢাকা মহানগর দক্ষিণে যারা কাজ করছে তাদের সঙ্গে সম্পৃক্ত করতে চাই এবং আমার মনে হয় যে সবাই মোটামুটি ঢাকাতেই থাকেন। আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, যারা বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণে যারা দায়িত্ব নিয়েছেন তারা আমার কথাটি মন দিয়ে শুনলে আমি কৃতজ্ঞ থাকবো। কথাটা যে বক্তব্যের শুরুতে আমাদেরকে বলতে হবে নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, এটি বলে আপনি বক্তব্য দেওয়া শুরু করবেন। কারণ আপনার যদি কোনো কমিটমেন্ট না থাকে, যেমন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আমি কোরআন শরীফ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে জানি, ইসলাম ধর্মকে জানি, ইসলাম ধর্মকে বোঝার চেষ্টা করি, অতএব আমাকে তখন তার কথা মেনে আমাকে চলতে হয়। আর আপনি যখন পলিটিক্যাল মুভমেন্ট করবেন তখন পলিটিক্যাল মুভমেন্টেও আপনি তার কথা স্মরণ করবেন, তাকে ডাকবেন, পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছে সেই কথাটি জনগণের মাঝে ছড়াতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে প্রথমেই বলেছে হে মুমিন, অর্থাৎ হে ইমানদার। আর একজন ইমানদার ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারবে না, কখনোই সে কোনো অপকর্ম করতে পারবে না, কোনো অন্যায় করতে পারবে না। এই কথাটি আমাদেরকে মনে প্রাণে লালনের মধ্য দিয়ে আমাদেরকে প্রথমেই বক্তব্যের শুরুতে বলতে হবে নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এটা শুধু ইসলাম নয়, আমরা যদি বৌদ্ধ, সনাতন, অন্যান্য ধর্মের দিকে তাকাই সেক্ষেত্রে একই কথা বলা আছে। স্রষ্টা তো একজনই না, আর যেহেতু স্রষ্টা একজনই,
তাকে বিভিন্নভাবে বলা হলেও তার কথা কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। অতএব আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই, আল্লাহ বলছেন হে ইমানদার, ইয়া মুমিন। ইয়া মুমিন যদি বলে থাকেন, যেহেতু মুমিন বলছেন সেহেতু সে কোনো দুর্নীতি করতে পারে না। অতএব আমরা দুর্নীতির বিরুদ্ধে যদি দাঁড়াতে, আমাকে বাংলা ভাষায়, আমার দেশের মানুষ কিন্তু, আমি যদি ইয়া মুমিন বলি মানুষ বলে পাগল হয়ে গেছে, আমি যদি বলি ইকরাম ইসমিরব্বিকা মানে পাগল, যে আরবি জানে না সে আমাকে পাগল বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে। অতএব আমাকে আমার বাংলা ভাষায় স্বচ্ছন্দে যাতে তাকে আমি বুঝাতে পারি, সেজন্য আমাদের স্লোগান হচ্ছে নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এটি আপনারা সবাই যে যেখানে যেভাবে কাজ করবেন, আপনাদের সবাইকে এটি বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার সংগঠন আপনাকে বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। এরপরে আমরা যে কথাটি বলতে চাই সেই কথাটি হচ্ছে যে প্রচলিত রাজনীতি গত 43 বছর 44 বছর পার করেছি। আপনারা জানেন দুজন মানুষের নাম, বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকাংশ জানে দুজন মানুষের নাম। একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান, একজন হচ্ছে জিয়াউর রহমান। মঈন মেহেদীর নাম কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। মঈন মেহেদীর নাম হয়তো 5-7-10 হাজার মানুষ জানে। এই যে দুজন মানুষের নাম জানে, তাদের সংখ্যা হচ্ছে 16 কোটি মানুষ। এই 16 কোটি মানুষ জিয়া বলতে অজ্ঞান, শেখ মুজিব বলতে অজ্ঞান। আপনাদেরকে আমি সময় নিব আর 7 মিনিট, 7 মিনিটের মধ্যে অল্প মধ্যে আমি শেষ করব। আর এই কথাটি না বললেই নয় যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যে আপনার বাবা বা আপনার মা তারা শেখ মুজিবুর রহমানের বেটি বলে, শেখ হাসিনাকে বলে মুজিবের বেটি, আর খালেদা জিয়াকে বলে জিয়ার বউ। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু আমাদের মতো এত ভালোভাবে কথা বলতে জানে না। আর স্টেজে আসলে তো যেভাবে আমরা কথা বলি এভাবে আমরা সাধারণত আপনাদের সাথে কথা বলি না। সচরাচর আমরা যেভাবে কথা বলি আমরা এইভাবে কথা বলি। তো মুজিবের বেটি আর জিয়ার বউ, এরা বিগত 44 বছর আমাদের দেশের জন্য তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা, সেগুলো কিন্তু এটা ছিল যে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং গণভবনে তিনি থাকবেন। এরপরে কি হবে, তার ছেলেরা একটার পর একটা লঞ্চ বানাবে অথবা একটার পর একটা অ্যাকাউন্ট বানাবে। একজন অ্যাকাউন্ট বানাতে ব্যস্ত আর একজন লঞ্চ বানাতে ব্যস্ত। এই যে আলোচনাটা এই জন্য আনছি যে আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে, যাতে আমাদের পরবর্তী রাজনৈতিক মুভমেন্ট কোনোভাবেই তারেক জিয়ার দিকে বা জয়ের দিকে না যায়। আমাদের রাজনৈতিক মুভমেন্টটা যেন তাদের দিকে যায় যারা স্বচ্ছ, কোনো ব্যক্তি না, কোনো দল না, যারা ভালো তাদের দিকে যেন আমাদের মুভমেন্টটা যায়। আজকে আমি যে কথাগুলো বলছি আপনারা নিশ্চয়ই কথাগুলো শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সবাই? আমার বুঝতে পারছেন? ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল মুমিন, যেখানে আল্লাহ বারবার বলছেন ইয়া আইয়ুহাল মুমিন, সেখানে আমি কেন ইমানদার না হয়ে বেঈমান হব? আমি কেন দুর্নীতিবাজ হব? আমি কেন সন্ত্রাসী হব? আমি কেন চাঁদাবাজি হব? আমি কেন টেন্ডারবাজি হব? আমি কেন খুনি হব? আমি কেন গুমের শিকার হব? এই কারণে আমরা হচ্ছি যে আমরা গত 44 বছর পর্যন্ত দুইটা মূল মেরুকরণের বাইরে যেতে পারছি না। আজকে তাহের, বিল্লাল বা বাহুদ্দিন বা শফিক বা জহির ভাই বা যারা আপনারা এখানে সংযুক্ত হয়েছেন, সবার উদ্দেশ্যে বলছি যে আমাদেরকে আগে ভাবতে হবে যে আমরা ভালো মানুষ হব। আর ভালো মানুষ যে হবে তার মূল স্লোগান হবে নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই দুর্নীতির বাইরে যদি আমরা একটা কাজ করতে পারি, একটা গাছ লাগাতে পারি, একটা গরিব মানুষকে যদি একটা দোকান দিয়ে দিতে পারি, একটা গরিব বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করতে পারি, আমি যদি একটা 8-9-10 বছরের একটা কিশোরকে যদি বলতে পারি যে তুমি তোমার নাম লিখতে পারো, না তুমি কি নাম লেখা শিখবা? হ্যাঁ শিখবো, আসো তোমাকে শিখাই। এই কাজটা যদি করতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে দুর্নীতির বাইরে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারবো। আমরা শুধুমাত্র রাজনীতি করব, শুধুমাত্র রাজনীতি করব, শুধুমাত্র রাজনীতি করব, এরকম কোনো চিন্তা থেকে আমরা কাজ করবো না। আমরা গাছ লাগাবো, আমরা একটা গরিব মানুষকে দোকান দিয়ে দিব, আমরা একটা মূর্খ, একটা অশিক্ষিত মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তাকে তার স্বাক্ষর দেওয়ার জ্ঞান যদি দিতে পারি, সে যদি পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পরিবর্তনের জন্য কাজ করলাম। শুধু বড় বড় কথা নয়, আসুন আমরা সবাই বড় বড় কাজ করি। যে বড় বড় কাজগুলো করার জন্য আল্লাহ রাসূল হেরার পর্বতে ধ্যান করেছেন। আমাদের পক্ষে সম্ভব কোনো গুহায় যা বসে থাকা, কোনো বিল্ডিং এর নিচে যা বসে থাকা, কোনো গাছের নিচে যা বসে থাকা, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের বাবা আছে, মা আছে, সন্তান আছে, আমাদের সন্ন্যাস জীবন সম্ভব না। আমাদের কি করা সম্ভব? আমাদের মানুষের জন্য পরিবর্তন সম্ভব। আর সেই পরিবর্তনের জন্য নতুন ধারা রাজনীতি। মাহমুদ হাসান তাহের নেতৃত্বে আপনারা যারা কাজ করছেন,
আমার ডাকে আপনারা যারা সাড়া দিয়ে এসেছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, ডক্টর শাকিল আল মামুন, মানিক চক্রবর্তী, রজ্জব আলী, শান্তা ফারজানা, ফেরদৌসী বেগম, শেখ হাবিব খোকন সহ আপনারা যারা এখানে আছেন তাদের সবার উদ্দেশ্যে একই কথা, রাজনীতির জন্য রাজনীতি না, আমরা দেশ গড়ার জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করব। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথা তো সবাই জানেন। আসুন আমরা সবাই আরেকবার উচ্চারণ করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা কারো ক্ষতি করবো না, কোন রকম অপকর্মের সাথে জড়িত হবো না। আমি যদি নামাজ পড়তে পারি, আল্লাহু আকবার বলে যদি মসজিদে মুয়াজ্জিন ডাকে আমি যদি নামাজ পড়তে পারি, সেটা আমার জন্য সবচেয়ে বড় আমল হবে। আমি যদি নামাজ পড়ে দোয়া করতে পারি, সেটা আমার জন্য বড় আমল হবে। রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াগুলো আমরা প্রতিনিয়ত করব এবং মোটামুটি ভাবে আমরা চেষ্টা করব দুর্নীতি থেকে, অন্যায় থেকে বিরত থাকার জন্য। নতুন ধারার যেন এই অঙ্গীকার হয় আগামী দিনগুলোতে যে আমরা একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করব। সে যে ধর্মেরই হোক না কেন, সে তার ধর্মের পূজা অর্চনা করবে, আমি আমার ধর্মের পূজা অর্চনা করব। আমি কারো ধর্মের প্রতিবন্ধকতা হব না, আমার ধর্মের প্রতিবন্ধকতা কেউ হলে তাকেও আমি রক্ষা করব, তাকেও আমি প্রশ্রয় দিব না। কারণ আল্লাহ রাসূল বিভিন্ন সময় বলেছেন যে তুমি তোমার ধর্ম পালন করো, আর ইহুদি নাসারা বিধর্মীরা তার ধর্ম তাদের মতো করে পালন করবে। আর আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, লা আবুদু মা তা'বুদুন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার আল্লাহ তোমার কাছে, আমার আল্লাহ আমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অতএব ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, আমরা আমাদের মতো করে দেশের জন্য কাজ করব। আরেকটি বিষয় আপনাদেরকে সবার মনে রাখতে হবে, সেটা হলো জামাত ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি কোথাও কিন্তু সত্যিকারের মানুষ হওয়ার জ্ঞান নেই, মন্ত্র নেই, যেটা আমরা দিতে চাচ্ছি। আমরা যদি এই কথাটি আপনাদের ডোর টু ডোর পৌঁছাতে পারি, আজকে যে কজন আছেন 50 জন লোক আছে, এই 50 জন যদি 50 জন মানুষকে বলতে পারে যে নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, আর এই কথাটা শিখে আসছি এবং আমরা দুর্নীতি প্রতিরোধ করার জন্য চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে সত্যিকারের সোনার বাংলাদেশ সম্ভব। কারণ এই দেশ তিতুমিরের দেশ, এই দেশ নবাব সিরাজউদ্দৌলার দেশ, এই দেশ তাদের দেশ যারা সত্যিকারের আল্লাহওয়ালা ছিলেন এবং যারা সত্যিকারের মানুষ সেবী ছিলেন। আজকে নামের আগে লেখে সমাজ সেবক অমুক, তাকে যদি জিজ্ঞেস করি ভাই কি উপকার করতেন, কোন উপকারের আনসার সে দিতে পারবে না। কিন্তু আমরা যদি চেষ্টা করি আমাদের পক্ষে কিন্তু সম্ভব। আমরা কিন্তু গাছ লাগাই, নতুন ধারা বাংলাদেশ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছ লাগিয়েছে, যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামের সময় তারা গাছ লাগায়। এবং গাছ শুধু নয়, আমরা সমাজ সেবার জন্য, মানুষ উপকার করার জন্য, বিভিন্নভাবে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করি। মানুষকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি তাকে একটা দোকান দেওয়ার জন্য, দোকান দিয়ে দেওয়ার জন্য, তাকে চেষ্টা করি একটা চাকরি দিয়ে দেওয়ার জন্য। এই চেষ্টাটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, আজকে 50 জন আছি, আগামী 3 মাস 4 মাসের মধ্যে 500 হবে। এরকম যদি কন্টিনিউ করতে থাকি, ইনশাআল্লাহ আমাদের নতুন ধারার যে চেষ্টা, যে লক্ষ্য উদ্দেশ্য, সেটি সফল হবে। নতুন ধারার লক্ষ্য বেকারত্ব, দারিদ্র্য মুক্ত একটি সত্যিকারের সোনার বাংলাদেশ। আর বেকারত্ব, দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ তৈরির জন্য আমাদের সবার সম্মিলিত চেষ্টায় আগামীতে সফল হওয়ার জন্য রাস্তা তৈরি করবে। আপনাদের সবাইকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির আজকের এই স্বল্প পরিসরের আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যারা বিভিন্নভাবে এদিকে হাসির ছড়ে নিচ্ছেন, ভাবছেন যে দূর বিলালের সাথে গেছি, দূর রজবের সাথে গেছি, দূর শফিকের সাথে গেছি, দূর তাহের সাথে গেছি, এটা তো একদিনের জন্য গেছি, এই লোকদের কথা শুনতে হবে না, এই লোকদের কথা শুনবো না, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। শুধু আজকের জন্য নয়, আপনি আপনার জন্য, আপনার দেশের জন্য, আপনার মানুষের জন্য আসুন নতুন ধারার সাথে। এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক নতুন ধারার, জয় হোক বাংলাদেশের, জয় হোক আপনাদের সবাই, এবং জয় হোক আমাদের তরুণ প্রজন্মের। ধন্যবাদ সবাইকে।